টানা ১৭ বছর লন্ডনে অবস্থানের পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দলীয়ভাবে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। রাজধানীর গুলশানে তার জন্য নির্ধারিত হয়েছে বাসভবন, পাশাপাশি প্রস্তুত করা হয়েছে আলাদা দলীয় অফিস ও চেম্বার। রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে তৈরি হয়েছে নতুন আলোচনা। দেশকে দুর্নীতি থেকে বের করে নিয়ে আসতে ইনশাল্লাহ আগামী দিনেও বিএনপি পারবে। বিএনপি সূত্র বলছে, তারেক রহমানের বাসভবন হিসেবে নির্ধারিত হয়েছে গুলশান অ্যাভিনিউ এর ১৯৬ নম্বর বাড়ি। এই বাসাটির পাশেই ফিরোজা নামের বাসভবনে থাকেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গুলশান এলাকার এই অবস্থানকে দলীয়ভাবে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে। উল্লেখযোগ্য বিষয় হলো, গুলশান অ্যাভিনিউ এর ১৯৬ নম্বর বাসাটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তারের মন্ত্রিসভার সিদ্ধান্তে বেগম খালেদা জিয়াকে বরাদ্দ দেওয়া হয়েছিল। সম্প্রতি এই বাড়ির দলিলপত্র আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। বর্তমানে বাসাটির সব প্রস্তুতি প্রায় সম্পন্ন। বাসভবনের পাশাপাশি গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমানের জন্য আলাদা একটি চেম্বার প্রস্তুত করা হয়েছে। দলীয় নেতাদের সঙ্গে বৈঠক, সাংগঠনিক আলোচনা ও দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য এই চেম্বার ব্যবহার করা হবে বলে জানা গেছে। এছাড়া গুলশানের ৯০ নম্বর সড়কের ১০/সি নম্বর একটি ৪তলা ভবন ভাড়া নেওয়া হয়েছে বিএনপির নতুন অফিস হিসেবে। এখানে রয়েছে ব্রিফিং রুম, গবেষণা সেল এবং বিভিন্ন বিভাগের জন্য আলাদা বসার ব্যবস্থা। দলটির দাবি, এখান থেকেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিমূলক কার্যক্রম পরিচালিত হবে। নতুন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন জানান, ২৫ ডিসেম্বর তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে আমার ভাবনায় বাংলাদেশ শীর্ষক একটি জাতীয় রিল মেকিং প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। একই সঙ্গে তিনি জানান, এই অফিস থেকেই নির্বাচনী কার্যক্রম সমন্বয় করা হবে। মাহাদি আমিন বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে আবেগ, আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে। তিনি আরো বলেন, বিএনপি আগামী বাংলাদেশ গড়তে রাজনৈতিক মতভেদ ভুলে গণতন্ত্রকামী সব মানুষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানাচ্ছে। ২৫ তারিখে ইনশাআল্লাহ আপনাদের দোয়া, আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। বিএনপি সূত্র বলছে, আগামী ২৫ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমান পৌঁছালে তাকে স্বাগত জানাতে নেতা-কর্মীরা উপস্থিত থাকবেন। এজন্য দলীয়ভাবে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হয়েছে। দীর্ঘ নির্বাসনের পর তারেক রহমানের দেশে ফেরা শুধু ব্যক্তিগত প্রত্যাবর্তন নয়, বরং বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডে একটি নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে। গুলশানে বাসভবন ও নতুন অফিস প্রস্তুতির মধ্য দিয়ে দলটি ভবিষ্যৎ রাজনৈতিক ও নির্বাচনী পরিকল্পনার দিকেই এগোচ্ছে, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ২৫ তারিখে ইনশাআল্লাহ আপনাদের দোয়া, আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব।